আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আর আগে উঠছি, উঠা হলো আমি ঘরবাড়ি পরিষ্কার করছি। আর এইদিকে আমি কিছু পুঁই শাক ধুয়ে রাখছি। আজকে এই পুঁই শাক দিয়ে আর ডাল দিয়ে আমি পেঁয়াজু বানাবো। আর এদিকে পেঁয়াজ মরিচ কাটা রাখছি। আর এই পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বুট সিদ্ধ করছি, এইখানে আলু চপের জন্য আলু সিদ্ধ বসাই দিচ্ছি। আলু হলে ডিম বসাবো। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার মেয়ে ঘুম থেকে উঠে গোসল করে ফেলছে। ছেলে হলো গোসল করতেছে, মসজিদে যাবে, নামাজ পড়বে। এই তো আমি ঘরবাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আজকে দিয়াকে আমি রোজা রাখতে দিইনি, কারণ কালকে শরীর অনেক খারাপ হয়ে গেছিলো। রোজা রাখছে আর ভোর রাত্রে একদম খায় না, সেহরি না খেয়ে তারপর রোজা রাখে। এই জন্য হলো শরীরটা বেশি খারাপ হয়ে গেছে আর আমি রোজা রাখতে দিইনি আজকে। তাই বলছি আজকে রোজা রাখা লাগবে না, আবার কালকে রাখো। এই জন্য হলো দিয়ামনি আজকে রোজা রাখে নাই। একটু দিয়ে করো। দেখুন চিংড়ি মাছ আজকে কম করে দিচ্ছি, কারণ সেদিন হলো আমি দুদিন আগে চিংড়ি মাছ রান্না করছি। 9টা চিংড়ি মাছ নিয়েছি। 2 দিন পর্যন্ত আমার ঘরে গড়াগড়ি করছে। বাচ্চারা মন মতো একদিন খাওয়া, একদিন খাওয়া না। এই জন্য হলো আজকে একটু চিংড়ি মাছটা কম নিয়েছি। চিংড়ি মাছটা আগে আমি একটু কষায় নিলাম, যেহেতু আমি সাথে একটু আলু দেবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো পুঁই শাক দিয়ে, এই জন্য এখন আমি একটু চিংড়ি কম আমি আলুটা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি শাক খাবো।
আমার রান্না শেষ, আর খুবই দুঃখজনক ভয়ানক একটা অবস্থা। এই তো রান্নাটা বসায় রেখে আমি হচ্ছে দিয়াকে নিয়ে একটু টিভি দেখতেছিলাম, তো সোফার মধ্যে বসাছিলাম, তো দেখি আমার সোফাটা একদম কাঁপতেছে। তো আমি ভাবছি যে আমার মাথা ঘুরাইতেছে, একটু খারাপ লাগতেছে শরীরটা, তো এই জন্য মনে হয় এমন লাগে। দেখি যে না, একবারে আমার আর জ্বালানার গ্লাসগুলা, তারপর হলো এই টিভিটা নড়তেছে। টিভি অফ করে আমি হলো টিভির সামনে দাঁড়িয়ে আছি, যদি টিভিটা পড়ে যায় এই জন্য আর কি টিভির সামনে আমি, এই যে টিভির সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এইখানে জ্বালানার গ্লাসগুলা মানে কাঁপতেছে। আর দিয়ামণি এইখানে বসা ছিল, দিয়ামণি অনেক ভয় পায়। আর যদি শোনে, আমার ছেলে গেছে মসজিদে, দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। আমি যে এই সোফাটার মধ্যে বসাছিলাম, এখানে বসে আমি, দিয়ামণি এখানে বসে টিভি দেখতেছে, আর আমি হচ্ছে ওই সোফার মধ্যে বসে দেখতেছিলাম, বসাছিলাম আর কি। তো দেখি যে এই অবস্থা। এর সাথে সাথে আম্মা হচ্ছে ফোন দিছে যে দেশেও নাকি ভূমিকম্প হয়েছে, আমরা টের পাইছি নাকি, এটার জন্য আম্মা ফোন দিছে। কখন যে কি হয় বারবার তো বলতেছে খবরে যে বাংলাদেশ পুরো একটা ঝুঁকির সম্মুখীন হতে পারে, বড় ধরনের একটা ঝুঁকিতে আছে বাংলাদেশ। তো কখন কি হয় বলা যায় না। এই রমজানে কখনো আমি দেখি নেই ভূমিকম্প হতে। তো হয়েছে আজকে, খুব অল্প মাত্রায় হয়েছে, বেশি হয় নাই, তারপরও কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস ভূমিকম্পটা। তো যাই হোক, সবাই যে যেখানে থেকে এই ভূমিকম্প টের পাইছেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাংলাদেশটাকে হেফাজত করে। বাংলাদেশের মানুষই নামাজ করে না, হিন্দুরাও নামাজ করে, করেছিল না দেখেছি। হিন্দুর ওইটা নামাজ করে না, ওইটা হচ্ছে ওদের ধর্মে যেটা ওরা পালন করে ওইটাই করে, হিন্দুরা নামাজ পড়ে না। আমি যে ওরা টিকটকে দেখায় তোমার, দুইটা ধর্মই যে মুসলিম হয়ে গেছে। হ্যাঁ ওই যে হিন্দুরা হ্যাঁ মুসলমান হয়ে গেছে, সেটাই আর কি দিয়ামণি বলতেছে। দেখি আমার ছেলে আসে কিনা। আমার ছেলে হলো সামনের মসজিদটাই হ্যাঁ দূরে যায়, সে মৌলভীবাজার মসজিদে যায়। তো এখান থেকে ওইখানে হলো জামাত শুরু হয় 2:10 না, যেন 2টা বাজে, আমি সঠিক জানি না। তো আমার রান্না শেষ, এখন হলো আমি গোসল করব, কাপড় ধুবো। গোসল করবো না, ভাইয়া আসলে দিয়ামণি ভয় পাইতেছে, অনেক ভয় পায় আমার মেয়ে। আমার হলো ডাল বাটা হয়ে গেছে, আমি এখন আজকে একটু একটু করে শুধু পেঁয়াজু বানাবো একটা, আর হচ্ছে পুঁই শাক দিয়ে বানাবো একটা। তো এটা আমি শুধু পেঁয়াজু বানানোর জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, আদা রসুন দিইনি আজকে। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে এদিকে হলো আমি কিছুটা পুঁই শাক ই করে নিছি, আমি এদিকে তো অল্প পরিমাণেই আমি হচ্ছে দিব, ডাল বাটাটা দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এটা মনে হয় শেষ। বানানোর জন্য ডিম সিদ্ধ দিয়ে দিছি। আমার ছোট জিনিস দেখতে অনেক ভালো লাগে।
আলহামদুলিল্লাহ ইফতার করা শেষ। আর আজকে হলো যে দিয়ে পুঁইশাক দিয়ে যে ইটা বানাইছি, এত এত মজা হয়েছে। হ্যাঁ সুন্দর, অনেক মজা হয়েছে, অনেক, কি বলবো, একদম মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে।